হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, ভোট আসতেই কিন্তু আপনাদের কাছে উজ্জ্বলা যোজনা নিয়ে বিরাট এক খবর জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আশা করি সকলের জন্য এটা খুব সুখবর। তাই আপনাদেরকে জানাবো যে 2016 সালে এই স্কিমটা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এই উজ্জ্বলা যোজনার গ্যাস কিন্তু মহিলাদের নামে হয়ে থাকে সচরাচর। সেই কারণে মহিলাদেরকে কিন্তু আবারও নতুনভাবে আপনাদের যারা এই উজ্জ্বলা গ্যাসের সুবিধা পান না, তারা কিন্তু নতুনভাবে আবেদন করতে পারবেন ভোটের আগে। কিভাবে আবেদন করবেন সমস্তটা জানাবো আজকে এই ভিডিওতে। এবং তার সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে উজ্জ্বলা গ্যাস কিন্তু শুধুমাত্র ভোটের জন্যই শুরু হচ্ছে। এই উজ্জ্বলা গ্যাসের যে সুবিধা সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আমরা ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক যে উজ্জ্বলা যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কি বলা হয়েছে। ভোট আসতে উদার কেন্দ্র, ফের সুযোগ উজ্জ্বলার। মাস পরেই বাংলায় বিধানসভা ভোট, আর ভোট বড় বালায়। তাই 4 বছর পর ফের পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার বিতরণ শুরু করতে চলেছে কেন্দ্রীয় সূত্রের খবর। এই পর্বে পশ্চিমবঙ্গে 8 লক্ষ গ্যাস সংযোগ বিনামূল্যে দেব কেন্দ্র। এই পর্যায়ে গোটা দেশে 25 লক্ষ গ্যাস সংযোগের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। তার মধ্যে বাংলায় সর্বাধিক গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের বিনামূল্যে গ্যাসের সংযোগ দিতে 2016 সালে চালু হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। 2021 সালে এই স্কিমে নতুন করে 1 কোটি গ্যাস সংযোগ দেওয়া হয়। সেই শেষবার যে উজ্জ্বলা গ্যাস পেয়েছিল বাংলায় 2023 সালে সারা দেশে আরও 75 লক্ষ সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেয় কেন্দ্র। কিন্তু সেবার বাংলায় সম্পূর্ণ বঞ্চিত রাখা হয়। কেন বঞ্চিত হলো বাংলা? কেন্দ্র এই সংক্রান্ত একটি ফরমান জারি করে বলে, প্রতিটি জেলায় উজ্জ্বলা যোজনার গ্রাহক নির্বাচনের একটি কমিটি, যার মাথায় রাজ্যের প্রতিনিধিদের হিসেবে থাকবেন জেলা শাসক। সেই সঙ্গে কমিটিতে থাকবেন এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তি। ওই কমিটি মানা হবে না বলে সাফ জানিয়ে দেয় নবান্ন। রাজ্যের প্রশাসনের একাধিক দাবি ছিল কমিটিতে বিশিষ্ট ব্যক্তি হিসেবে আসলে নিজেদের লোক রাখার ছক কষছে বিজেপি। সেই অভিসন্ধি পূরণ করতে দেওয়া যাবে না। নবান্ন জানিয়ে দেয় গ্যাস সংযোগ দেওয়ার দায়িত্ব কেন্দ্র নিজেই নিক, রাজ্য তাতে নাক গলাবে না, কমিটিতে থাকবে না। তারপরে যে কেন্দ্রীয় নিয়মের কোনো বদল না আনায় রাজ্যে থমকে যায় উজ্জ্বলা যোজনা। এবং বাংলার যে লোকসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাইক ফুঁকে বলেন যে উজ্জ্বলায় বাদ সাধছে রাজ্য সরকার। অগত্যা কমিটি রাজ্যকে না রেখে পশ্চিমবঙ্গের উজ্জ্বলা যোজনার যে গ্যাস সংযোগ দেওয়ার তোড়জোড় শুরু করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়ে দেয় 75 লক্ষের লক্ষ্যমাত্রা আগেই পূরণ করে দিয়েছে। এবং কয়েক মাস আগে উজ্জ্বলার আরও 25 লক্ষ সংযোগ দেওয়ার কথা ঘোষণা করে দেয় কেন্দ্র। এবার তেল সংস্থাগুলি জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সংযোগ দিতে হবে। সেই মতো উদ্যোগ গ্রহণ শুরু হয়ে গিয়েছে। নবান্ন সবুজ সংকেত দিয়েছে বলে খবর। উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ দেওয়া হয় পরিবারের মহিলা সদস্যের নামে। তাই মহিলাদের নামে থাকা স্বাস্থ্যসাথী কার্ড এবার এই স্কিমের একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে গৃহীত হবে বলে জানা গিয়েছে। তবে সংশ্লিষ্ট যে মহলের যে বক্তব্য, সছিদ্দা থাকলে গতবারই রাজ্যকে বিনামূল্যে গ্যাস সংযোগ দিতে পারত কেন্দ্র। তবে বাংলাকে বঞ্চিত রেখেও গত লোকসভা ভোটে এই রাজ্যে আশানুরূপ যে ফল করতে পারেনি বিজেপি, তাই প্রশ্ন উঠেছে। তবে সেই ভুল এর পুনরাবৃত্তি আটকাতেই কেন্দ্রের এই বোধ হয়। উজ্জ্বলা যোজনা নিয়ে যেটা বলা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে, যে আবারও নতুনভাবে কিন্তু আপনারা নিজেরা নাম নথিভুক্ত করতে পারেন। মানে যাদের তো আগে থেকে রয়েছে তাদের থাকলো, কিন্তু যাদের এই মুহূর্তে নেই তারা কিন্তু সেই যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। আপনারা আশা করি সমস্তটাই বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।